ডাকছে তোমার কানে যাচ্ছে না গো? হ্যাঁ শুনছি, কান খোলা আছে, ভুলে যাও। কান খুলে থাকলে হবে না গো, উঠো তো বাজারে যাও। বাজারে যেতে পারবো না, যা আছে তাই চালিয়ে নাও, ঘ্যান ঘ্যান করো না তো। আশ্চর্য কথা, আমি ঘ্যান ঘ্যান করছি? আমার কথা তোমার ঘ্যান ঘ্যান মনে হচ্ছে? কি বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বাজারে যেতে হবে এই জন্যে, কারণ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বাবু ওর বউকে নিয়ে বাড়িতে ঢুকবে। উঠো তো, যাও, দেরি করো না, বাজারে যাও। আমার বাড়িটা কি এই হানিমুন প্লেসটা কি? বউনি আমার বাড়িতে উঠতে হবে কেন? কোথায় যাবে? কক্সবাজার? খরচ কে দিবে? তুমি বিয়ে যখন হয়েছিল দিয়েছিলে দুইটা পয়সা জিনিস, তাহলে কেন খালি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়াচ্ছে? আমি বুঝতে পারছি না তো। যা বলেছি তাই করো তো। হানিমুন প্লেস, বাড়িটাকে হানিমুন প্লেস বানিয়েছি। আবাসিক হোটেল, টাকা ছাড়া আবাসিক হোটেল পেয়েছে। হ্যাঁ, বিয়ের সময় 2 বছর দেয় নাই জন্য কি সেটা শোধ এখন নিতে হবে? হ্যাঁ, শ্যালককে আর দুনিয়া কারো নাই, আমার একলা শ্যালক পেয়েছি আমি। হ্যাঁ তো আরো মানুষের শালা আছে, দুলাভাই আছে, কিন্তু তাদের দুলাভাই না তো তোমার মতো হাত কিপটে না কো। হ্যাঁ, হার কিপটা হয়েছে, শালা পেয়েছি তো আমি একলা, শ্যালক পেয়েছি আমি ভাগ্যগুণ একখান। ওরে বাবা, শালকও আছে দুলাভাই আছে, তাদের দুলাভাই তো তোমার মতো তো হার কিপটে না। বলছো কেন সকাল থেকে বলতে নি? হ্যাঁ, আমি তো হার কিপটা, কাউকে খাইতে দিছি না, না খাই রাখছি না। আর দিচ্ছ তো, এখন কথা বলো না, যাও বাজারে যাও, মেলা কথা হচ্ছে দেখেছো। ব্যাগ দিয়ে কি হবে? যে লিস্ট ধরিয়ে দিয়েছে তত লরি ভাড়া করতে হবে আমার। লরি লাগলে আনবা, এত বুঝছো কেন? নিজে গিয়ে শুরুটা খারাপ হলেও এখন কিন্তু ভালোই লাগছে। ভালো তো লাগতেই হবে, এটা হচ্ছে ঢাকা শহর। দিনে একরকম চেহারা, রাত্রে দেখবো আর এক রকম চেহারা, মুদ্রা রিপিট আর ওপিট। ভাবছি বুঝছো, ঢাকা শহরের যদি জল হাওয়া যদি আমাকে শুট করে যায়, ভাবছি এখানে একটা ব্যবসা শুরু করব, কেমন হয় বলো তো? আচ্ছা, কি ব্যবসা করা যায়? কি ব্যবসা? আরে আমাদের রাজশাহীর বিখ্যাত রসকদম, আমার লিচু, এগুলোর ব্যবসা করব। বাপরে, ও আমার বউরে মাথা খালি বুদ্ধি গিজ 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 করে। ওই রকম একটা উঁচা বিল্ডিং এ তুমি অফিস দিবা, একদম উপর তালায়। যেগুলো উপর তালা থেকে একদম পুরো ঢাকা শহর দেখা যাবে। মা গো, ওই বিল্ডিং এ অফিস নিতে কত টাকা খরচ হবে তোমার কোনো আইডিয়া আছে? এত টাকা কোথায় পাবো? আমার সামর্থ্য তো তুমি জানোই। কেন, টাকা আব্বা দিবে? আমার আব্বার কি কম আছে? আর আমাদের তো এমনি কত আমার লিচুর কত কত গাছ, সিজনে গড়াগড়ি খায়। আমরা ওইগুলো যদি নিয়ে আসি এখানে, ওই গড়াগড়ি খায় মাটিতে যেগুলো পড়ে থাকে, ওগুলো ঢাকায় নিয়ে আসলেই তো ঢাকা শহর বইরে যাবে। লিস্টিটা যে করেছো, খরচ কি পরিমাণ দাঁড়াবে তোমার একটা হিসাব আছে? 1 কেজি ইলিশের দাম কত জানো? জানতাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি কেউ মাছের ব্যবসা করতো তাহলে জানতাম। এটা কি ধরনের কথা বললে? আমাকে জানতে হবে কেন? জানতে হবে কারণ এই মানুষটা 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে নাস্তা করছে। দুপুরে কি খাইছে? 1 কাপ মাপা ভাত, একটা কাপে মাপে ভাত দিছো, আর রাতে একটা শুকনো রুটি আর একটু ভাজি। তা তার বাড়িতে কিসের জন্য এত ভুড়ি ভোজ হয়ে অতিথি আপ্যায়ন হবে? হবে তো, কারণ তুমি ডায়াবেটিসের পেশেন্ট, তোমার খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ আছে। আমরা তো কেউ ডায়াবেটিসের পেশেন্ট না, আমরা খাবো না কেন? তাহলে আমার এখানে এসে খেতে হবে কেন? কারণ সে তোমার শালা, তুমি তার দুলা ভাই, আমি তার বোন, আমার বাড়িতেই তো খাবে। আমি খাবো। গাড়ি থামাতে বলছো কেন? কোনো ঝামেলা? এই কি হয়েছে? কি সুন্দর বিল্ডিং দেখছো? ঢাকা শহরে আসছে, একটা ছবি তুলবো না? এটা কোনো কথা হলো?
তুমি বলেছিলে কতগুলো ছবি তুলে দিবে না আমাকে ঢাকা শহরে চিহ্ন থাকতে হবে তো ছবিতে, কত সুন্দর বিল্ডিং, আমি তোমার ডাইরেক্ট ছবি তুলবো। কি হয়েছো তুমি? রাস্তার ধার থেকে বিল্ডিং কে ব্যাকগ্রাউন্ড করে ছবি তুলবো? মানুষজন তো মফিস ভাববে। মফিস ভাবুক আর যাই ভাবুক, তোমার আমার কি ওটা দে, মানুষ ভাবার কাজ মানুষ ভাববে, আমি ছবি তুলবো না? হ্যাঁ, আমার বাবার কি কম আছে? আমার বাপ চাইলে এরকম 20-30টা বাড়ি বানাইতে পারবে। কেন, ঠিক বলছি না? আমি ভুল বলছি কিছু? আচ্ছা তুমি ছবি তুলবে তো, কোনো প্রবলেম নাই, কাল ছবি তুলে দিব। একটা কেন 70,000 ছবি তুলে দিব। ছবি তুলতে 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 তুমি টায়ারে ঘুমিয়ে পড়বা, ঘুম থেকে জাগবা, খালি আমি ছবি তুলতেই থাকবো, ব্রেক দিয়ে দিয়ে ছবি তুলতে থাকবো। কিন্তু ঘটনা হচ্ছে আজকে তো বন্ধুলা ভাই হাঁ করে বসে আছে আমাদের আদর আপ্যায়ন করার জন্য। আগে বাসায় যাই, আর খিদাও লেগেছে গো, কঠিন খিদে লেগেছে, একটু যাই বাসায়, তারপরে সব ডিসিশন লওয়া যাবে, ঠিক আছে? ড্রাইভার সাহেব গাড়িটা নেন। তুমি বলেছিলে তোমার দুলাভাই হারকিপ্ট আর তোমার বোন ঝগড়াটে, তারা কি হাসি মুখে আপ্যায়ন করবে আমাদের? কি যে বলছো না তুমি? তারা হার কিপটে ঝগড়াটা সবই ঠিক আছে, 100-তে 100, কিন্তু আমাদের সাথে এরকম করবে কেন? ওরা করবে হচ্ছে লিজারা করবে, বুঝো নাই? আমরা আবার এর মধ্যে আসতে যাবো কিসের জন্য? যদি আমার সাথে তোমার বোন ঝগড়া করে, আমি কিন্তু ছাড়বো না, পাই টু পাই উসুল করে তবে রাজশাহী ফিরবো। আচ্ছা ঠিক আছে বাবা, আগে এত টেনশন নিছো কেন? আগে টেনশন নিলে মাথা হট হয়ে যাবে, মাথা কুল থাকো। সেকেন্ড হানিমুনে আসছি না থুক করে, ফার্স্ট হানিমুনে আসছি, মাথা কুল করে থাকো। যদি ঝগড়া করে তখন দেখা যাবে, আগে টেনশন নিয়ে কোনো লাভ নাই। সত্যি সত্যি তোমার বোন ঝগড়া করবে? বললাম না বাবু, টেনশন লিও না। ঝগড়া কিসের জন্য করবে? আমরা ঝগড়া করার কি করেছি? আমরা মেহমান না? আর শোনো, আমার বোন ঠিক আছে, ঝগড়াটা ঠিক আছে, কিন্তু তাকে সিস্টেম করা কিন্তু অনেক সহজ। যা বলবে তুমি খালি হা হা করে যাবে, তাল মিলিয়ে যাবা, দেখবা সব কিছু ওকে হয়ে যাবে। এমন তালে তাল মিলাবো তোমার বোন ধেই ধেই করে নাচবে। কি? এই তোমার বোনের বাসা? হুম, আমি তো ভেবেছিলাম তোমার বোনেরা রাজপ্রাসাদে থাকে। এটা তো কবুতরের খোপ। আমার বাবার এত বড় বাড়িতে যে নাক ছিটকালো, এখন আমি কি ছিটকাবো? কিছু শিখাতে হবে না তোমাকে, এটা বুঝতে হবে যে এটা রাজশাহী না, এটা ঢাকা শহর। এখানে স্বাদ আর সাধ্যের মধ্যে অনেক পার্থক্য, বুঝেছো? যা স্বাদ আছে তার সাধ্য নাই, যা সাধ্য আছে তার স্বাদ নাই। হাসো, পেপসুডেন্ট হাসি হাসপা, বুঝছো? হানিমুনে আসছি, এনজয়, চলো। এই হুম, লাগেজ কেনা হবে? আমি নামাবো। এ ভাই, ওরে আল্লাহ, এসে পড়েছিস? ও মা, মরিতে দেখে আরো সুন্দর হয়ে গিয়েছে। কি রে, ছোটবেলায় দেখেছি তখন তো এত সুন্দর ছিলি তুই। আরে আল্লাহ, বাবু তুই তো কালো হয়ে গেছিস কেন ভাই? মুখ টুকু দেখে একেবারে শুকিয়ে গিয়েছে। মনি, আমার ভাইটাকে তুমি যত্নার্থে কিছু করছো না, এটা কিন্তু ঠিক নয় ভাই। আমার ভাইকে তুমি একটু যত্নার্থে করবে। আচ্ছা তুমি কি আমাকে ল্যাম্প পোস্টের মতো খাড়ায় রাখবে নাকি? সরি মনি, ভুলে গেছি কথা বলতে বলতে। ওই যে ডান দিকের ঘরটা তোমাদের জন্য ঠিক করে রেখেছি ভাই, যাও যে বসো। দুলাভাই কোথায়? বাজারে গেল। শুনলে আমার কথা? কতবার করে বলছে যাও দেখো, ওরা আসুক তারপর দেখা করে যাও। কে শুনে কার কথা? বলে বাবু এসছে বিয়ের পরে প্রথম, তা আবার একা নয়, বউকে সাথে করে। বাজার সাথে না করলে হয়? ঘরে কি আছে না আছে? যাও বলছি না, দেখো ওই যে ঘরের ডান দিক, হাতের ডান দিকের ওই ঘরটা ঠিক করে রেখেছি তোমাদের জন্য। যে বস, আমি আসছি। আসো। আল্লাহ,
তোমার আব্বাটা কি বললো? কি বললো? বিয়ের আগে আমি কুচিত ছিলাম, তুমি একটা কুচিত মেয়েকে বিয়ে করছো? এটা নিয়ে তো মাইন্ড করার কি আছে? প্রথম দেখা হয়েছে, বুলার কথা তাই বললো। আর কি বললো? তুমি নাকি শুকিয়ে গেছো, তার মানে কি আমি তোমার টেক কেয়ার করি না? এটা কোনো কথা হলো? তুমি বলো। হতে পারে না, এ ধরনের কথা ভুলা যায় না, কিন্তু কি করবা বলো? জাস্ট ওভারলুক করো না, ওভারলুক করো। আফটার অল সে আমাদের বড় আপা না? বড় হোক আর যাই হোক, এরকম কথা যদি আমি বলতাম? শুধু শুধু একটা কথাকে চুঙ্গারের মতো টানতে টানতে 10 মাইল লম্বা করছো কেন? ছাড়ো না, হয়েছে তো। লাও, যাও ওয়াশরুমে যাও, যাও। মনে রেখো কিন্তু। রাখলাম রাখলাম রাখলাম। বাবু হ্যাঁ, মনে করে দিলে ওয়াশরুমে গেছে। ভালো হয়েছে। এই সুযোগে তোকে দুইটা কথা বলে রাখি ভাই। বুঝলো বুঝলো। তোর দুলা ভাইয়ের লেচার তো তুই জানিস, তুই একটু ম্যানেজ করে দিস। মনে যদি বুঝতে পারে, লজ্জায় আমার মাথা কাটা পড়ে যাবে ভাই। আপা তুমি এত টেনশন নিচ্ছ কেন? বলো তো, তুমি টেনশন ফ্রি থাকো। আর তুলা ভাইয়ের মেডিসিন তো আমার কাছে আছে, চিন্তা করছো কেন? জানি শান্তি পেলাম ভাই। শোনো, খিদা লাগেছে, খাইতে দেবে না? ওরে আমার শোনা, আয় বাইরে আয়, খেতে দিচ্ছি আয়। আচ্ছা আচ্ছা, আসছি। আয় মনি, বাবু আসছিস না কেন এখনো? এই চলে আসলাম। বাপরে, খাবার দিয়ে তো কঠিন সেন্ট বাড়িয়েছে। সেটা তো বাড়াবে, সেন্ট হবে না। তুলে নিচ্ছি আমরা, তুলে নিচ্ছি তুলে নিচ্ছি। তুমি বসো তো। মনিকে তুলে দিস। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা দুলা ভাই, আমরা তো মনে করেন একটা প্ল্যান নিয়ে ঢাকা শহরে আসছি। হয়েছে কি, মনি ঢাকা শহরটা সাংঘাতিক রকমের চয়েস হয়েছে, ঢাকা সিটিরও ফিদা হয়ে গেছে। তো আমরা ঠিক করেছি এখন থেকে আমরা ঢাকাতে স্টে করব। মানে কি থাকবা? মানে কি কি বলছো? হ্যাঁ, এটা কি হোটেল নাকি? ওসব চিন্তা বাদ দাও। বেড়াতে এসেছো, 2-4 দিন থাকো, তারপর কেটে পড়ো। হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যানিং থাকলে অন্য কিছু করো, যাও। এই বকার কথা বলছো কেন তুমি? ওরা কি প্ল্যানটা করেছে সেটা আগে শুনো, না শুনে কেন কথা বলছো? দুলা ভাই, আমরা রসকদমের ব্যবসা করব আর সিজনে আম লিচুর। ব্যবসা করবে? বাবু করবে ব্যবসা? হ্যাঁ, বিয়ের পর হানিমুনে যাবে, টাকা নাই, দুলাভাইয়ের ঘাড়ে এসে বসেছে, সে করবে ব্যবসা। তুমি ওকে চেনো না? খো টাকা আমার বাবা দেবে? আমার বাবার কম আছে নাকি? আমার বাপ কি আমার শ্বশুরের মতো ফকির নাকি? এই মনি, তুমি বকার কথা বলছো কেন? খাও তুমি মুখ বন্ধ করে। বুবু, আমি খারাপ কি বললাম? রাগ করছেন কেন? বিশ্বাস না হলে খোঁজ খবর নিয়ে দেখেন। তা না বুঝলাম, তা তোমার বাবা কত টাকা দিবে? দিলে ভালোই দেবে, জামাইকে তো আর জাকাত ফেতরার মতো দান খরচ দিবে না। কোটি টাকা ধরে রাখেন। তাহলে তো শুরুটা মনে হয় ভালোই হবে, কি বলো? কি বলিস বাবু? তুমি কি বলো? আমি তো আপনার শালাকে প্রথমেই বলেছিলাম চলো হোটেলে উঠি। আরে আরে না না, হোটেলে যাবে কেন? আমি থাকতে তোমরা হোটেলে যাবে কেন? হ্যাঁ, ধরতে গেলে তা আমি তোমাদের এই ঢাকায় একমাত্র লোকাল গার্জিয়ান। বাবু কি বলো যে আমি আসলে টাকা পয়সা ইনভেস্ট না করতে পারি, আর ব্যবসায় তো আমার মেধা ইনভেস্ট করতে পারি, কি বলিস? ঠিকই বলেছেন, চখাম কথা বলেছেন। টাকা আমার, ব্রেন আপনার। যান, প্রফিট 50-50, ঠিক আছে? এই সবজিটা উঠিয়ে দেবো? মনিকে দাও না, উঠিয়ে দাও না মনিকে। আরে তোমার ভাই বলতে একটা রীতিমতো ডিম পাড়া হাসবো, ভালো করে যত্নার্থী করো, আদর যত্ন লাভ পাওয়া যাবে। যত্নাতে করবো? অমনটা বইয়ের মুখে আমি ঝাঁটা দিব?
তুই জানো ও কি বলেছে? আমার বাপটা কি ফকির? আস্তে আস্তে আস্তে, বুঝো না কেন? আরে তুই দেখো লাথিও ভালো। ও তাহলে আর কি, সমাধান তো দিয়েই দিছ। যাও না, পায়ের কাছে যে গড়া হয়ে বসো, প্রতি কদমে একখান একখান করে লাথি দিবে, লাথি খাও। লাভটা হলে যেন আমার একা, তোমার কিছু না। ব্যবসায় যে লাভের অংশটা পাবো সেটা আমি নিয়ে তো স্বর্গে চলে যাব, আকাশে উঠে যাব। তা নিবে না সে কথা সত্যি, চিনেছে তো ওই এক ব্যবসার টাকা, টাকা কামাই করবে আর লকারে লিখবে। মরার সময় সবকিছু কবরে দিয়ে দিব। তোমার লেগে আমার দুনিয়ার শখ আল্লাহ সব যে মাটিতে চাপা পড়ে দিয়েছে, সে খেয়াল তোমার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার সব আশা আল্লাহ আমি পূরণ করে দেবো। তুমি একটা লিস্ট করো তো। লিস্ট করবো কালকের জন্য? বসে বসে খাবে আর শুয়ে শুয়ে ঘুমাবে, এই যদি করতে হয় তো রাজশাহীতেই থাকতে, ঢাকায় আসছো কেন? তাহলে কি করব? লাজবে, তোমার দুলাভাই ঢোল বাজাবে, তোমার বোন গান গাইবে আর তুমি লাজবে। একটু আস্তে বললে কি সমস্যাটা হয়? আস্তে বলুন না। আমাকে আস্তে কথা বলতে শুনেছো কখনো? বলেছিলে বিকালবেলা শপিং নিয়ে যাবে। আস্তে কথা বললেও শুনতে পাবে। আমি কি বলেছি যে তোমাকে আমি নিয়ে যাব না? কালকে নিয়ে যাব, একটা রাতেরই তো ব্যাপার, এটুকু তোমার সুযোগ হচ্ছে না? কালকে তো ছবি তুলে দিবে বলেছিলে, একটা না দুইটা না 70,000টা ছবি। তুলবো, সমস্যা কি? ছবি তো যত পারো তুলবো। সমস্যা আছে, 70,000টা ছবি তোলার মতো ড্রেস নাই আমার কাছে। আজকে শপিং করে ড্রেস কিনবো, কালকে ওটা পরে ছবি তুলবো। এই 70,000? তুমি কি সিরিয়াস নাকি? 70,000 ড্রেস কেনার মতো টাকা কোথায় আমার? তা আমি কি জানি তুমি টাকা কোথায় পাবে, চুরি করবে নাকি কি করবে, কোত্থেকে টাকা আনবে, আমার এটা দেখার বিষয় না, এটা তোমার ব্যাপার। তো কি হয়েছে মনি? ওকে জিজ্ঞাসা করেন। আরে বলো না কি হয়েছে, কি বলো। কিছুই হয়নি গো। কিছু হয়নি? ও শপিং করতে চাইছে আজকে, আমি বলেছি কাল করব, এর জন্য এত কিছু শুনতে হচ্ছে। করতে যখন হবে তো ঝুলিয়ে রেখে লাভ কি? শুরু করে দাও, শেষ হয়ে যাবে। ছোট্ট একটা ঝামেলা আছে তো, মানে মনে করেন আমার যা ক্রেডিট কার্ড সেটা তো আমি রাজশাহীতে রেখে এসেছি, চেক বই নিয়ে এসেছি, এখন এই অবেলায় আমি চেক বই কোথায় ভাঙাবো? কত টাকা লাগবে? 20,000 টাকা হইলেই হবে। কি বললে? 20,000 টাকা গুনে গুনে শপিং করব আমি? ওকে মইন, বাসায় বোধ হয় 1,050 আছে, আমি দিয়ে দিচ্ছি। আর তুমি সকালে উঠে আমাকে কিন্তু তুলে দিয়ে দিবা। যাও মার্কেট করে আসো, শপিং করে আসো, ঝামেলা করো না তো। জম্মে জম কিপটা, সে কি করে তোমার এক কথাতেই সব টাকা দিতে রাজি হয়ে গেল? এতগুলো টাকা দিল। আমি ঠিক করেছি মামুরুটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। মানে কি? দুলাভাই কিপটা একটা সুযোগ দিয়েছে, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। তুমি কি বলছো বাবু? লোকটা ভালোবেসে আমাদেরকে এতগুলা টাকা দিল, আমরা যদি ওই টাকা না পেতাম আমরা শপিং করতাম কিভাবে? ওরে বাবা, দুলাভাইয়ের প্রতি একটু এক্সট্রা সিম্প্যাথি মনে হচ্ছে। কেসটা কি? রাগ করো কেন? শোনো, ঘটনা হচ্ছে আমি তো দুলাভাইয়ের কোনো টাকা পাচ্ছি না, কোনো ক্ষতিও করছি না। এটা হচ্ছে শালা আর দুলাভাইয়ের মধ্যে একটু টম অ্যান্ড জেরি খেলা। বুঝতে পেরেছো? আল্লাহ গো, কি সুন্দর সুন্দর জিনিস কিনেছো গো তুমি। খুব বেশি খরচ করিনি, 50,000 টাকা নিয়ে গেলাম, 48,000 টাকা খরচ করলাম কেবল। আল্লাহ, কি বলছো? এত টাকার শপিং করেছো? কেন বাবু, দুলাভাই আপনাকে এত টাকা দেয়নি শপিং করতে কখনো? আমার তো টার্গেট ছিল 1.5 লাখ টাকা শপিং করব। কত কিছু যে পছন্দ হইলো, কিনতেই পারলাম না।
আপনার ভাই না সব টাকা রাজশাহীতে রেখে আসছে। কি যে সমস্যা, আপনার ভাইকে নিয়ে একদম পারলাম না আমি। বলছো কি এত টাকা নষ্ট করেছো? নষ্ট করলাম কই, জিনিসই তো কিনলাম। টাকা খরচ না করলে টাকা আসবে কোথা থেকে? না বলছি কি তারপরে যদি একটু হিসাব। আমার বাপ আমাকে কোনো কিছুতে কখনো মানা করে নাই, যখন যা চাইছি পাইছি। আমরা খানদানি বংশের মানুষ, টাকা পয়সা হাতের ময়লা। আপনাকে কথা আলাদা, আছে কি খরচ করার। এই বউ, এই কি বলছো তুমি? এগুলা হুঁশ আছে তোমার? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? ভারীতে মুখের আসপর্দা। সত্য কথায় রাগ ঢাক কি বুবু, আমি সত্য কথাই বলি। তাই বলে তোমার মুখে যা আসবে তাই তুমি বলে যাবা? কিছু বলছি না বলে? ছোট মানুষ মুখে যা মানায় তাই বলো। বুবু তুমি খামোখাই রাগ করছো কিন্তু। সত্য কথাই তো বলেছে, তো এই কথা শুনে তুমি এত অগ্নুৎপাত ঘটাচ্ছ কেন? ও সত্যি কথা বলছে না? হ্যাঁ, আজকাল তুমি ওকে কথা কথা সাপোর্ট দিচ্ছ কেন? কোথা থেকে এক বেয়াদব এসে আমার ভাইয়ের ঘাড়ে জুটেছে, ও আমার ভাইকে ডুবিয়ে ছাড়বে। কি বলছো ডুবাবে? আরে সে তো বললো 1 কোটি টাকা দেবে, তোমার ভাই রসকদমের ব্যবসা করবে। সেই আনন্দে তুমি ধেই ধেই করে বসে বসে নাচছো। দিচ্ছে তোমাকে টাকা, বেয়াদব। কালকে আমি বাবুকে বলবো, বকেলে নিয়ে আসতে চলে যা। কি বলছো? চলে যেতে বলবো মানে? তাহলে আমার টাকা কি হবে? এর ভিতরে তোমার টাকা আসলো কোথা থেকে? কি বলছো? আরে বাবা, আমি তো ধার দিয়েছি 50,000। আমাকে না জানিয়ে ধার দেনা শুরু হয়ে গেছে কেন? এত বড় লাখপতি বাপের বেটি, টাকার বলে পাহাড় আছে ওর বাপের, তাহলে ধার নিতে হচ্ছে কিসের জন্য? আর তুমি বা চাওয়ার সাথে সাথে ধার দিয়েছো কেন? আস্তে আস্তে বলো তো। কিসের আস্তে কথা বলবো আমি? তুমি আগে আমাকে বলো কেন আমাকে না জানিয়ে ওকে টাকা ধার দিয়েছো? আচ্ছা, ঘুম আসছে না। কেন? কাছে আসো। কি? একটা জিনিস এখনো বাদ আছে, ওটা শেষ না হওয়া পর্যন্ত তো ঘুম আসছে না। প্লিজ একবার। তোমার যে বোনের বোন মাঝরাতে বাহার থেকে বের করে দিবে। কিচ্ছু করে দিবে না, ব্যবসার পোকা ঢুকে গেছে, এখন মূলধনের হিসাব করছে ক্যালকুলেটরে। প্লিজ। তোমার দুলাভাই তোমার পক্ষে আর তোমার বোন আমার বিপক্ষে, আর যে কোনো সময় আক্রমণ করবে। গ্যারান্টি আমার। প্লিজ একবার। ঠিক আছে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন। এই শুনছো? কি হয়েছে রে? দেখো মনে কি ফাইন গান গাইছে। আচ্ছা, তুমিও তো গান টান জানতে, একটু একটু ধরবা নাকি? না, ধরবো রাখো। কেন, কি হয়েছে? ধরো না। মনি 48,000 টাকা এতগুলো শপিং করে নিয়েছে, মনে সুখে গান গেছে। আমার কি সেই সুখ আছে? 48,000 টাকা কেন দাও না, 20,000 টাকা দাও। শপিং করে এসে খালি গান না, তোমাকে নাচা দেখাচ্ছি। আর কত চেয়েছো? যাই একটু একটু দরজায় দাঁড়িয়ে গানটা শুনে আসি ভালো করে। আরে আল্লাহ, এ তো দারুণ রকমের নির্লজ্জ হয়েছে। পুরো স্বামী স্ত্রী গান গাছে, তুমি তার দরজায় দাঁড়িয়ে গান শুনবে? দিন দিন বয়স হয়েছে আর বিমরতি ধরছে তোমার, পিয়াদব। আচ্ছা ঠিক আছে, গেল। গানটা ভালো গেছিল। নির্লজ্জ কতিকার, মধ্যে রাতে রেখে অন্যের বইয়ের গান শুনে কি খুশি দেখো। খুশি হবে না? খো গান একটা জিনিস তো খুশি। এক কথা বলবে না কারো। ঠিক আছে, বলুন না। ঠিক আছে। টাইকা ঘুম বানাচ্ছে। বাবু চলো, তোমাকে ব্যাংকে নামিয়ে দিই। কেন ব্যাংকে যাবো কি করতে? কি বলছো? ব্যাংকে যাবাক মানে টাকা দিবা না আমার? হ্যাঁ টাকা তো দিবই,
টাকা কি পালিয়ে যাচ্ছে নাকি? আজকে একটু মরে গেলে বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আচ্ছা শোনেন, এক কাজ করেন দুলা ভাই, আপনার গাড়িটা একটু দেন, গাড়িটা নিয়ে যাই। কি বলছো? গাড়ি রেখে যাবো মানে? তাহলে আমি অফিসে যাবো কি করতে? কেন, সিএনজিতে করে যাবেন? গাড়িটা হলে ভালো হতো আর কি। ঠিক আছে, মনে যখন বলছে গাড়িটা না হয় দিলাম, কিন্তু আমার টাকাটা কখন দিচ্ছ ভাই? বলছি তো কালকে দিব, কালকে সকাল সকাল টাকা পেয়ে যাবেন। দুলা ভাই, তাহলে গাড়িটা নিয়ে গেলাম। হ্যাঁ কি বলছো? ড্রাইভার তো নিচে আছে, তাহলে নিয়ে গেলাম। চলো আমি কি করবো তাহলে? আগে তো তোমাকে একবার বলেছিলাম সিএনজিতে করে যাও, একদিন সিএনজিতে গেলে কোনো সমস্যা মানে কাপা, তুমি বলো। চলো চলো চলো। তুমি ক্যামেরা নিয়েছো? কেমন না তাড়াতাড়ি একটু যাই। দেখছি নিজের ধরে নিজে চোর হয়ে গেল। তোমার ভাইয়ের মতলবটাকে বলো তো, বুঝতে পারছি না তো। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? যাবতীয় যখন তোমার সাথে হয়েছে, তুমি তো বিনা পুঁজিতে তার সাথে ব্যবসা করছো, প্রফিট প্রফিট আর প্রফিট, টাকায় তুমি লাল হয়ে যাচ্ছ। এখন এসে তুমি আমার সাথে কথা বললে হবে? খারাপ, ওকে কেমন করে টাইট দিতে হয় দেখো। এই খবরদার, আমার ভাইকে উল্টে পাল্টা কোনো কথা বলতে পারবে না। একেই বলছে যে কান টানলেও মাথা আসে। কান টানলে মাথা আসে মানে? এখন আমি বুঝতে পেরেছি এর সঙ্গে তুমিও জড়িত আছো। আমি কি করেছি তোমাকে? আমার সাথে কোনো হিসাব নিকাশ আছে তোমার? টাকা ধার দেওয়ার সময় কি তুমি আমাকে জিজ্ঞাসা করে দিয়েছিলে? তাহলে এখন নেওয়ার সময় যখন পাইছো না তখন আমাকে বুঝছো কেন তুমি? কিন্তু আমার টাকাটা? কথা বাড়াচ্ছ কেন এখানে বসে বসে? ঠিক আছে, নিজেরটা নিজেই করবো, তোমাকে বলছি না। বাংলাদেশের বদলে যাওয়া কৃষি ও গ্রামোন্নয়নে এক অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে গণমাধ্যম। যা ভূমিকা রাখছে সার্বিক খাদ্য নিরাপত্তায়। এই উন্নয়ন ধারার পেছনে রয়েছেন কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু শাইখ সিরাজ, যিনি গণমাধ্যমের শক্তিকে একীভূত করেছেন কৃষি ও কৃষকের পক্ষে। সবই তো ভুল ভাল। এর মধ্যে আবার ভুল দেখলা কদি? সব সিঙ্গেল সিঙ্গেল তোলা হলো, তোমার আমার একসাথে তো কোনো ছবি নেই। আগে জানলে তো সাথে করে একটা সহকারী নিয়ে আসতাম। এগুলো আমি চলো মজা কইলিছি, আগে জানলে একটা সহকারী নিয়ে আসতাম, কিন্তু এখন কাকে দিয়ে ছবি তুলাবো? ডুয়েট ছবি? একটু কাউকে একটু বললেই তো হয়, একটু একটা রিকোয়েস্ট করলে একটা ছবি তুলে দিবে না। এমন করো কেন? ভর দুপুর কাউও তোমার কথায় রাজি হবে না কো। কাউকে একটু বলো না, একটু ছবি তুলে দিতে বললেই তো ছবিটা তুলে দিবে। ওই যে এই ভদ্রলোককে বলি, দেখি ভালোই মনে হচ্ছে। বলো না বলো না। ভদ্রলোক মনে হচ্ছে? আমার তো কাউ মনে হচ্ছে। ঠিক আছে, এ ভাই, এ ভাই, এ ভাই, ওই একটা ছবি তুলে দিবেন প্লিজ, আমাদের একটা ছবি তুলে দিবেন। লোক পাচ্ছি না তো, ওই কারণে আপনাকে একটু কষ্ট দিচ্ছি। আমরা একটু ঢাকায় ঘুরতে এসেছি তো, একটা ছবি যদি একটু তুলে দিতেন দুজনের একসাথে, আমরা হাজবেন্ড ওয়াইফ। ঘুরো তুমি, বড় ফ্যান করো। আপনাদের একটা সিনেমার পোস্টার তুলে দেই। হ্যাঁ, ওই যে ফিল্মের পোস্টার থাকে না, নায়ক নায়িকাদের মতো, একদম ওরকম ছবি। সমস্যা কি? তোলেন, ফিল্মের তুলবেন, নাটকের তুলবেন, যাইছে তাই তোলেন, রেডি আছি তো। আপনারা দুজন হেঁটে যাইতেছেন ব্যাক টুতে। ব্যাক টু মানে কি? ব্যাক টু মানে ওই যে পিছন থেকে ধরবো, আপনার হেঁটে যাইতেছেন পুরো সবুজ বড় ফ্রেম, তারপর আপনারা যাবেন, ক্লিক করবো আর সিনেমা পোস্টার। ব্যাক টু ব্যাকে যে টু ছবি টু। ও আচ্ছা আচ্ছা, ব্যাক থেকে দুইটা ছবি। লেন 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 লেন। হ্যাঁ যান সোজা যাবো না? আচ্ছা, হ্যাঁ এইদিকে ওই যে ওই গাছটা দেখুন। দাঁড়াও, সানগ্লাসটা পরে নিই।
অ্যাকশন বলবেন কিন্তু অ্যাকশন বলার সাথে সাথে কিন্তু হ্যাঁ আচ্ছা শুনেন ভাই, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু পিছনে দাঁড়াবো। আমি বলবো অ্যাকশন, সাথে সাথে পিছনে তাকাবেন, ঠিক আছে ভাই? তাহলে কিন্তু আউট অফ ফোকাস হয়ে যাবো। না না ঘুরবেন না, আমি যাইতে বলবো, যাইতে থাকেন তারপর, ঠিক আছে ভাই? যান যান যান, সোজা হাঁটতে থাকেন, হাঁটতে থাকেন। এই যে আরেকটু পরে বলবো অ্যাকশন অ্যাকশন, বলবো ভাই বলবো। পুরাপুরি প্রিপারেশন নিয়ে থাকবা, অ্যাকশন বলার সাথে সাথে বিশাল একটা পোস্ট দিবা। এই ছবি কিন্তু আমরা বড় করে বাঁধিয়ে রাখবো। কি হলো ভাই, হয়েছে? আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? সন্ধ্যা তো হয়ে গেল, সানগ্লাসের জন্য আরো অন্ধকার দেখছি। তাড়াতাড়ি করেন। কিছু বলো না তো। আজব তো। আমি কিন্তু রেডি। আরে আমিও তো রেডি। আর কি ব্যাপার, অ্যাকশন বলতে এত সময় লাগে নাকি? একটু ঘুরে দেখবা নাকি? আরে ঘুরে দেখবা যদি মোমেন্ট নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না ভাই, আমরা কিন্তু ঘুরছি, ঠিক আছে? অ্যাকশন নিয়ে ঘুরছি। শোনো, 1 2 3 বলবা, তারপরে হ্যাঁ একটা ঘুরে হাসি দিবা। রেডি? 1 2 3। ওমা কই গেল? আমি জানতাম তো এটা হচ্ছে বাটপাড়ার জায়গা, ফ্রডের জায়গা। কথা নাই বার্তা নাই, একটা কাউয়ার মতো এক ছেলে দেখে তার মনে হলো ভদ্রলোক। কোন অ্যাঙ্গেল থেকে ওকে ভদ্রলোক মনে হলো তোমার? তুমি আমার সাথে এভাবে চিল্লাচ্ছ কেন? কত কষ্ট করে ক্যামেরাটা আমি কিনেছি তুমি জানো? ক্যামেরাটা পুরো চলে গেল। আমি কি জানতাম না কিছু ক্যামেরা চলে যাবে? 70,000 কি -0% ছবি পেলা না, সব ছবি চলে গেল। এখানে খুঁজলে পাওয়া যাবে না আশেপাশে? হ্যাঁ, কই যাবা তুমি? কাউয়ার হাতে ক্যামেরা দিয়েছো, তাই পাও তুমি। এটা হচ্ছে ঢাকা শহর। আচ্ছা ঠিক আছে, ইজি থাকো। আচ্ছা সরি, আর একটা ক্যামেরা কিনে দেবো, ঠিক আছে? সরি। ছবিগুলো আবার তুলবো? আশ্চর্য ব্যাপার, এক ছবি গেলছে তো কি হয়েছে, আর এক ক্যামেরা আসবে, কোনো সমস্যা নাই। ইজি থাকো, ব্যাপক ইজি। ঢাকা শহরে এসেছো যখন ব্যাপক ইজি থাকবা। অলওয়েজ পেপ স্টুডেন্ট, হাসি আসতে হবে। চলো ওদিক চলো। ব্যাপারটা কি, আমি কিছু পারতেই পারছি না। 4টা বেজে গেল, খাওয়ার জন্য একটু ডাকছেও না। আজব তো, বাইরে থেকে ফিরলাম, কোথাও ভুললো না। মানে কি বিষয়টা, কি হচ্ছে? আমি রান্নাঘরে গিয়ে দেখবো কি কি খাবার আছে। এটা একটা ভালোই কথা বলেছো। না গো থাক, তুমি নতুন বউ, তোমাকে রান্নাঘরে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তোমার কথাটা তো বুঝলাম না। না, মনে করো যে আমি একা গেলাম সেটা আলাদা কথা, আর তুমি একা যাবা সেটা তো আর এক রকম কথা হয়ে যাবে। আমি একা রান্নাঘরে গেলে কি আমাকে চোর বলবে? তুমি কি এটা বলতে চাচ্ছ? যা সিচুয়েশন দেখছি খানিকটা তো তাই হবে। তোমার বোনের মুখের যে কথা তো না আগুনের গোলা। এক কাজ করি, চলো ওটা তো জান, আসো আসো আসো, একসাথে যা দেখি, কোনো সমস্যা নেই। বিষে বিষক্ষয় হয়ে যাবে, বুঝেছো? চলো আসো। ওমা দরজা লক কেনে? তুমিও যেখানে আমিও সেখানে, আমারও তো একই প্রশ্ন, দরজায় লক কেনে? বাড়ির ভিতরে মানুষ আলমারিতে তালা দিয়ে রাখে, সিন্ধুকে তালা দিয়ে রাখে, রান্নাঘরে তো এইভাবে তালা দিয়ে লক করে রাখতে কখনো দেখিনি। আমিও তো পারতে পারছি না, কি বুঝাতে চায়? এরকম মামুর বুটা টাইপের বুদ্ধি কার? বুদ্ধিটা আমি বুঝি। এদিকে তো দুলা ভাই, কেন কোনো সমস্যা? কিছু বলবে? দুলা ভাই? দুলা ভাই নির্লজ্জের মতো এটা কি করলো? তুমি ভেবো না দুলা ভাইকে আমি এমনি এমনি ছেড়ে দিব। কি করবে তুমি? কি করবে ওই লোককে? তুমি কি করবে? নির্লজ্জ লোককে তুমি কি করতে পারো? কি করবে তুমি? আমার রসকদম খাইয়ে মেরে ফেলবো। আমাদেরকে না খাইয়ে ভাগানোর চেষ্টা করছে। এমন খাওয়াবো স্পট ডেট। চান্স পাবে না। তুমি যে লেভেলের লোক, যে ছেঁচড়া তোমার রসকদম আর আম খাওয়ার জন্য তোমার কাছে আসবে, তুমি সেই সুযোগ পাবা? আসবে উনি অবশ্যই আসবে, আসার ব্যবস্থা করব।
দুয়ে দুয়ে চারের হিসাবটা মিলিয়ে এমন হ্যাচকা টান দিব একদম কেল্লা করতে। কেল্লা ফাতে, ও কেল্লা ফাতা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমার। এত খারাপ লাগছে আমার, মনে হচ্ছে ধরনের দিদা হওয়া টপাক করে ভেতরে ঢুকে যায়। ওই লোককে যে আমি কি করতে পারি। কি করতে পারো, কি করতে পারো তুমি? তোমার কোনো আইডিয়াই নাই, আমি এখনই করব। তুমি জানো আমি ওকে কি করতে পারি? পারো কি করতে তুমি? তুমি দেখতে চাও আমি কি করি ওকে? হ্যাঁ আমি দেখতে চাই। আমি কিন্তু ওকে কি করব তুমি কিন্তু বাঁচতে পারবে না। সাহস থাকলে ওইখানে যায় চিল্লাও, যা করো ওখানে যা করো। আমি কিন্তু যাচ্ছি। যাও। যাচ্ছি। আমার টাকাটা কাল ফার্স্ট হাফে দিছো তো নাকি বাবু? জি। নিশ্চয়ই আর তোমাকে কিছু বলতে হবে না। আর এই বাড়িতে যে আলামত সৃষ্টি হয়েছে সে সম্পর্কে কিছু বলতে হবে? জি না। আর কিছু বলবা? দাঁড়াও। জি। টাকাটা কখন দিছো? কাল সকালে দিছি। দেখেন কম দিচ্ছি কিনা। আমরা চলে যাচ্ছি। শহরটা খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম রসকদম আমার লিচুর ব্যবসা করবো। করো, ব্যবসা করো। নিষেধ করেছে কে? নিজের টাকায় ব্যবসা করো। চলে যাবা কেন? যাবে না তো কি করবে? আজকে রান্নাঘরে তালা ঝুলিয়েছ, কাল যে মেন ফটকে তালা ঝুলাবে না তা বলছে কে? শেষ বেলায় খুব দরদ দেখাচ্ছ। তুমি বলো নিখো যে ঝেঁটিয়ে বিদায় করবা? কি আশ্চর্য কথা, বলেছি তো কষ্ট পেয়েছি বলেছি, সে তো তোমার কাছে বলেছি, ওদেরকে বলতে গিয়েছিলাম। থামো তো তোমরা, থামো। বুবু কেন এই কথা বলেছে সেটা আমি জানি তো। বুবু বলছে মনির কারণ। মনি অনেক কথাই বলে। ও যা বলে এসব সরল মনে বলে। বুবু, আমার কোনো কথায় খারাপ লেগে থাকলে আমাকে মাফ করে দিও। অনেক কিছু না বুঝে বলে ফেলেছি না তোমাকে, আমাকে ক্ষমা করে দিও। না রে মনি, আমিও তো তোকে দু চার কথা বলেছি, তুইও কিছু মনে রাখিস না বোন। সব তো মিটে গেল। তা সে বিখ্যাত রসকদম কোথায়? রাজশাহীর রসকদম ঢাকায় আসার আগে সংসারের রস হওয়া। আর যাদের সংসারের রস নাই তারা রাজশাহীর রসকদমের স্বাদ কি বুঝবে? দুলা ভাই, খুব ইচ্ছে হলে রাজশাহী চলে আসেন, রসকদম খাওয়াবো পদ্মার পারে বসায়। পদ্মার পারে বসে রসকদম খাওয়ার টেস্টই আলাদা। লিজ ভুবনে, লিজের মাটিতে কোনো কিছু শুরু করার টেস্টই আলাদা, মজাই আলাদা। চলে আসেন দুলা ভাই, চোখাম করে চলে আসেন। রসকদমা কিন্তু তালা দেওয়া যায় না। আপনি কি মনে করছেন আমি চুপ করে বসে থাকবো? মুনমুন কাছে নিয়ে তোলে।